শঙ্খ চ্যাটার্জির আমার সঙ্গে রয়েছেন লেখক এবং রাজনীতি বিশ্লেষক। শঙ্খ, আমার প্রশ্ন হচ্ছে, আইনের শাসন সংখ্যালঘুরাও চাইছেন, সংখ্যাগুরুরাও চাইছেন, তাহলে এতদিন কেন আইনের শাসন ছিল না? বলো। এতদিন এই কারণেই শাসন ছিল না, কারণ এতদিন আমরা চেষ্টা ছিলাম, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা এই চেষ্টাই করেছিলাম যে সঠিক এক লিডারশিপের আন্ডারে আমরা এই সরকারকে আনবো। সেটা এবারে এতদিন পর আমরা সাকসেস পেয়েছি এবং তার প্রমাণ হিসেবে আমাদের সামনে স্ক্রিনে চলছে কিশোরদা, আমরা দেখতে পাচ্ছি যে এখনও এক সপ্তাহ হয়নি বেআইনি সব বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে, আইন কানুন আরও কড়াভাবে মানানো হচ্ছে যাতে আমাদের যে সমাজ আরও ভালোভাবে এগিয়ে চলতে পারে। তো যারা এক সপ্তাহের মধ্যে এইটুকু করে দেখাতে পারে, আমার বিশ্বাস এবং জনগণের বিশ্বাস নিয়েই তারা এসছে যে আগামী যে বছরগুলো আসছে তাতে তারা প্রমাণ করে ছাড়বে যে কেন এই সরকার আসা উচিত ছিল, আর এতদিন যে আসতে দেওয়া হয়নি তার ফলে কি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তা তো লিস্ট শেষ হবে না। সেই লিস্ট সবার জানা, কাউকে আলাদা করে সেই মূল্যায়নও করার দরকার নেই, কারণ সবাই জানে বলেই আজকে আমরা এই পজিশনে বসে আছি। আমার কথা হচ্ছে, আমি শঙ্খ একটা অ্যাডিশনাল প্রশ্ন করি। প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি ভোটে জয়ী হয়ে এসেছিলেন 2011 থেকে 2026 অবধি সময় পেয়েছিলেন। সেই 2011 থেকে 26 অবধি আইনের শাসন তো দূরের কথা, আমরা আনন্দপুরের মতো ঘটনা দেখেছি, আমরা দেখেছি কিভাবে বড়বাজারের মতো ঘটনা ঘটেছে, আমরা দেখেছি কিভাবে বিভিন্ন জায়গায়, একদিকে আমি শুভেন্দু অধিকারীর রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিজয় মিছিলের ছবিটাও দেখাচ্ছি, এই মুহূর্তে দেখা যাচ্ছে মানুষের উন্মাদনা কেরম শুভেন্দু অধিকারীকে ঘিরে, মুখ্যমন্ত্রীকে ঘিরে। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি মানুষের অভিবাদন গ্রহণ করছেন, ভালোবাসা গ্রহণ করছেন। অন্যদিকে শঙ্খ, আমার প্রশ্ন হচ্ছে, এতদিনের এই ফেলিওর, এই একটা ফেল্ড সরকার, এরা আবার চেষ্টা করছে গুজব ছড়াতে যে নতুন সরকার এসে নাকি কারোর উপর অত্যাচার করছে, নাকি বেআইনি কাজ করছে। শঙ্খ, আসলে আমি এই কথাটাই বলতে চাইবো, সকলেই জানে এতদিন কি ভোটটা ঠিকভাবে হতে দেওয়া হতো? এবারে যদি কেন্দ্রীয় বাহিনী এসে কন্ট্রোল না নিত, স্বয়ং মোদিজি যে যার সঠিক লিডারশিপে আমরা এই সরকার গঠন করতে পারলাম, আমাদের সিএম সাহেব এই চেয়ার নিতে পারলেন, তার এই সঠিক লিডারশিপ ছাড়া, আমাদের এইচএম এর সঠিক লিডারশিপ ছাড়া, কেন্দ্রীয় বাহিনীর সঠিক এই সব চালনা করা ছাড়া আমরা কখনোই এই পজিশন নিতে পারতাম না। এর আগে কখনোই এত বড় ব্যাটালিয়ন আমাদেরকে ডিপ্লয় করা হয়নি বা সেরকম দিন আমরা দেখিনি। মানে এর আগে হলে হয়তো এর আগেই পরিবর্তন হয়ে যেত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।